হচ্ছে মূলত ইন্ডিয়ান সেকশন। এখানে ইন্ডিয়ানরা এসে ছোট ছোট স্টল এবং চায়ের দোকান থেকে শুরু করে তাদের যে আধিপত্য এবং যে কোনো আসবাবপত্র রয়েছে, ইন্ডিয়ান আসবাবপত্র, এখানে কসমেটিক এবং যে তাদের ঐতিহ্য রয়েছে সবগুলো এখানে নিয়ে এসেছে। এখানে নিয়ে এসে ছোট ছোট। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরব সম্পর্কে কিছু তথ্য এবং ভিডিও শেয়ার করব এবং এগুলো সৌদি আরবে বর্তমানে কেমন এবং বর্তমানে বিনোদন কেন্দ্রগুলো কেমন হয়ে থাকে। তো আজকে আমরা চলে আসলাম সৌদি আরবের রিয়াদ শহরে বলিভার্ড ওয়ার্ল্ডে। তো এটার অপোজিট সাইড আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বলিভার্ড সিটি। তো এটা মূলত পুরোটাই নতুন বানিয়েছে। তো এখানে বলিভার্ড ওয়ার্ল্ড মানে বুঝিয়েছে এখানে জাপান, চায়না এবং অন্যান্য যে ইতালি সিটি থেকে শুরু করে ইন্ডিয়ান এবং সৌদি এবং যে আরও বিভিন্ন দেশ রয়েছে, এখানে প্রায় 17 থেকে 18টা দেশ এখানে প্রত্যেকটা জায়গায় স্টল তৈরি করেছে এবং তারা এখানে ব্যবসা করছে। তো এখানে দেখেন সৌদি আরবের অনেক মানুষই এখানে আজকে নৃত্য অনুষ্ঠান দেখতে এসেছে। তো এগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ানদের যে অনুষ্ঠান বা প্রোগ্রাম নাচের, সেগুলো এখানে প্রত্যেক দিন টাইমিং থেকে 4টা থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত এখানে এইসব নাচের অনুষ্ঠান হয়ে থাকে এবং এগুলো সৌদিয়ানরা দেখে বিনোদন উপভোগ করে। তো এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান সেকশন। এখানে ইন্ডিয়ানরা এসে ছোট ছোট স্টল এবং চায়ের দোকান থেকে শুরু করে তাদের যে আধিপত্য এবং যে কোনো আসবাবপত্র রয়েছে, ইন্ডিয়ান আসবাবপত্র, এখানে কসমেটিক এবং যে তাদের ঐতিহ্য রয়েছে সবগুলো এখানে নিয়ে এসেছে। এখানে নিয়ে এসে ছোট ছোট স্টল বানিয়ে তারা এখানে এখনও ব্যবসা করছে। তো এগুলো আসলে তারা মূলত রেন্টের মাধ্যমে নিয়েছে। 6 মাসের জন্য এই বলিভার্ড ওয়ার্ল্ডটা ওপেন করা হয়েছে। তো এখানে 6 মাসের জন্য প্রত্যেকজন মানুষ এক একটা করে দোকান নিয়েছে, সেগুলো রেন্ট হিসাবে। তো এটা 6 মাসের জন্য প্রায় এক একজনকে এক এক রেটে রেন্ট দেওয়া হয়েছে। যার বড় দোকান তার একটু বেশি, যার ছোট দোকান তার একটু কম। তো এইভাবে আর কি তারা রেন্টে দিয়েছে। তো এখানে বাইরে থেকে আসা জাপান, চায়না থেকে শুরু করে ইতালি এবং ইরাক, ইরান এবং এখানে আফ্রিকান থেকে সব দেশে থেকে মানুষ এসে এখানে রেন্টে ছোট ছোট স্টলগুলো নিয়ে এখানে যে মেলা বা আনন্দ উদযাপনের বিনোদন কেন্দ্র বানিয়েছে। তো তারা এখানে আসলে ব্যবসা করে আসছে। তো ভিউয়ার্স, আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন এবং এটার লোকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সেই লোকেশন অন করে এখানে যে কোনো মুহূর্তে যেখান থেকে ট্যাক্সি করে বা কোনো গাড়ি দিয়ে এখানে অতি সহজে আসতে পারবেন। তো এটা মূলত খোলা হয়েছে 6 মাসের জন্য। 6 মাস পরে এটা বন্ধ হয়ে যাবে, কারণ এটা মূলত উইন্টার সিজন বা শীতের সময়ে এটা ওপেন করা হয়। কারণ সৌদি আরবে যে পরিমাণে গরম থাকে, এই গরমের মধ্যে এটা গরমকালে আসলে এটা চলবে না এবং এখানে মানুষ আসবে না, সেজন্য এটা মূলত শীতের মধ্যেই ওপেন করা হয়। তো এটা 6 মাসের মতো চালু থাকবে এখানে। তো অলরেডি এখানে 4 মাস হয়ে গেছে, আর মাত্র 2 মাস বাকি আছে। তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারবেন। আর এখানে ভেতরে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই 30 রিয়াল করে পার পারসন, মানে একজন ব্যক্তির জন্য 30 রিয়াল করে এখানে দিতে হবে এন্ট্রি পাস। বা আপনারা যদি বৃহস্পতিবার বা শুক্রবার আসেন, এই 2 দিন অনেক জাম হয় এবং অনেক লোক আসে এখানে। ওই 2 দিন আনন্দটা আরও বেশি বা বিনোদন কেন্দ্রটা অনেকটা সাজিয়ে ফুটিয়ে তোলা হয়, সেই হিসাবে আরও আনন্দ উপভোগ করতে পারবেন। তো এই বৃহস্পতিবার শুক্রবার আপনারা আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে একজন প্রতি 40 রিয়াল করে এখানে এন্ট্রি পাস করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান লোকেরা এসে নাচ গান করছে এবং তাদের ঐতিহ্য এবং তাদের ইন্ডিয়ান সব কিছু এখানে ব্যবসা প্রতিষ্ঠান করছে। এবং অপোজিট সাইডে যে বিভিন্ন দেশের দোকানগুলো রয়েছে এবং মাসরি এবং ইরাক, ইরান থেকে যেগুলো রয়েছে সব কিছু একদিন আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো ভিউয়ার্স, দেখেন বর্তমানে সৌদি আরবে এমন কোনো কাজ নেই যে হয় না। এখানে নাচ গান বাজনা থেকে শুরু করে বর্তমানে এখানে সব কিছুই চলে
এবং এখানে সৌদিয়ানরা নানা ধরনের বিনোদন এবং বিভিন্ন জায়গায় যেগুলো নতুন নতুন ওপেন করা হয়েছে, যেমন ধরেন বর্তমানে চালু হয়েছে বলিভার্ড রানওয়ে। সেখানে কিছুদিন আগে 3টা বিমান আনা হয়েছে জেদ্দা থেকে, যেগুলোর মাধ্যমে যেগুলোর মধ্যে এখানে হোটেল খোলা হয়েছে এবং হোটেলের মধ্যে আপনি গিয়ে এখানে ডিনার করতে পারবেন এবং খাবার খেতে পারবেন। রেস্টুরেন্ট খোলা হয়েছে, সেখানে আপনি ঘুরতে পারবেন, বসতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। এবং আরেকটা বিমানে এখানে বানানো হয়েছে স্কেরি হাউস, মানে এখানে অনেক ভয়ঙ্কর একটা ডর দেখানোর মতো এমন একটা সিস্টেম বানিয়েছে। এগুলো ভিডিও অবশ্যই আমি আপলোড দেব। তো এবং বর্তমানে সৌদি আরবে যে মিডল ইস্ট নামে একটা অনুষ্ঠান চালু হয়, সেখানে বর্তমানে যে উইংগুলো এবং বাংলায় যেটা আমরা মদ বলি, সেটাও খাওয়া শুরু হয়ে গেছে ওই জায়গায়। তো বর্তমানে সৌদি আরবের অবস্থা আসলে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন সৌদি আরবে বর্তমানে কেমন আনন্দ বিনোদন কেন্দ্র, এবং এখানে সৌদিয়ানদের বিনোদন দেওয়ার জন্য যে নতুন নতুন প্রোগ্রাম এবং নতুন নতুন বিনোদন কেন্দ্রগুলো খোলা হয়েছে, এইগুলোর মধ্যে কি আছে এবং কিভাবে তাদেরকে বিনোদন দেওয়া হয় সব কিছুই দেখলেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আপনাদের যদি সৌদি আরব সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।